দেবো না সেটা আমি হতে দেবো না। অর্জুন বলে ফেলো। ওই বিদেশ যদি আমার বাড়ির সীমানায় ঢুকতে আসে তাহলে ওকে তুমি হাড় ধাক্কা দিয়ে বের করে দেবে, তাই না বাবা? চিনলো বাবা? চুপ করে আছো কেন? মা, তুমি কিছু বলবে না? অর্জুন, তুই কিছু বলবি না? বিদেশ কেঁদো না মা, কেঁদো না। আমি জানতাম আমি বাড়ি ফিরে আসার আগেই এই খবরটা তোমাদের কাছে পৌঁছে যাবে। ঝড়ের তাণ্ডব যেমন শেষ হয়ে গেলে পাথর হয়ে যায়, তোমরাও ঠিক তেমনি আঘাতে আঘাতে পাথর হয়ে গেছো। শুধু বিশ্বাস করো না, একমাত্র নিরুপায় হয়ে আমি এই কাজ করতে বাধ্য হয়েছি। তোমরা আমাকে ক্ষমা করে দাও। কিন্তু যাকে সঙ্গে করে নিয়ে এসেছি তাকে বাড়ির বাইরে রেখে এসেছি। তোমরা সবাই অনুমতি দিলে তাকে নিয়ে আসো, নাহলে যেদিকে চায় সে তো যেতেই হবে, কিন্তু যাওয়ার আগে বলো কেন তুমি পিতার সর্বনাশ করলে? কি বললি? আমি মিতার সর্বনাশ করেছি? ফুর্তি করেছিস? তোর জন্য মিতা 3 মাসের বাচ্চা নষ্ট করেছে। বাবা, তোমরা কেউ ওকে কিছু বলবে না? ও এত বড় মিথ্যা কথা আমার নামে বলছো, তোমরা কেউ কি ওকে কিছু বলবে না? কে বলেছে এসব কথা? কে বলেছে এসব কথা? বলো। সে বলেছে সে কখনো মিথ্যে বলতে পারে না। কোন সদাশয় ব্যক্তির কথা শুনে তোমরা আমাকে এই মুহূর্তে নরকের মাকে নামিয়ে দিলে? বলো মা, বলো। সীতার সর্বনাশের কথা ওর দাদা নিজে এসে বাড়িতে বলে গেছে। ভোলা? শুধু তাই নয়, ভোলা বলে গেছে ওর বোনের জীবন নিয়ে যে তুই ছিনিমিনি খেলেছিস তার বিনিময়ে ও প্রতিশোধ নেবে, না নিয়ে ছেড়ে দেবে না। তাই ভালো চাস তো যাকে নিয়ে ওই দরজার পাশে নিয়ে এসেছিস তাকে নিয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যা। পালিয়ে যাবো? কিন্তু কেন পালিয়ে যাবো? আমি তো কোনো অন্যায় করিনি, আমি কোনো কর্মই করিনি। আমার কথাগুলো মন দিয়ে একটু শোনো। ওরা যা বলেছে সব মিথ্যে বলেছে। হ্যাঁ, মিথ্যে। তুমি বিশ্বাস করো বাবা, আমি কোনো অন্যায় করিনি, অন্যায় করিনি। সরে যা, তুই অপবিত্র নোংরা হাত দিয়ে তুই আমার পায়ে হাত দিবি না, আমাকে ছবি না দিবি। আমি অপবিত্র হয়ে যাবো? বাবা, তুমিও কি একই কথা বলবে মা? এভাবে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিও না। তোমরা আমাকে একটু করুণা করো। বিচারে কমনা চাইছিস? তুই তো আমাদের কেউ নস। মা, বাবা, চুপ করো, ওগো তুমি চুপ করো। কেন চুপ করবো? যা সত্যি তাই তো বলেছি। ও আমাদের কেউ নয়। বাবা, বাবা, এর আগের মাথায় এসব তোমরা কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। মা, তুমি কিছু বলবে না মা? খবরদার, আশাকে তুমি মা বলে ডাকবে না। ও তোমার মা নয়। আমি আমি তোমার বাবা নই। আমি তোমার মামা নই। করে বুকে আগলে রেখে নিজের বাবা মায়ের মতো আরো দিয়ে ভালোবাসা দিয়ে তোকে এত বড় করে তুললাম, আর আত্মীয়তার এই প্রতিদান দিলি? তোর সাথে আমাদের কোনো রকমের সম্পর্ক নেই, তুই আমাদের কেউ না। তাহলে কি? তাহলে কি? চুপ করে আছো কেন? বলো, কোন ডাস্টবিন থেকে ওকে তুলে এনেছো? বলবো, সব বলবো। এসেছে সব বলবো। আজকে প্রায় 40 বছর আগের কথা। তখন আমাদের ছেলেপুলে হয়নি। আমরা বেড়াতে গেছিলাম ঋষিকেশ। পাহাড়ি রাস্তায় গাড়িটা বেশ জোরে ছুটছিল আমাদের পাশটা। হঠাৎ একটা বাঁকের কাছে এসে গাড়িটা গড়িয়ে পড়লো অলকানন্দা নদীর জলে। আমি আর তোর বাবা কোন রকমে প্রাণ হাতে নিয়ে বেঁচে উঠলাম।
থেকে উঠে আসার সময় একটা বাচ্চা ছেলে মা মা বলে আমার গলাটা জড়িয়ে ধরলো। জানিস সেই ছেলেটাকে? ওই বিবেক, বিবেক। তার মানে আমি তোমাদের কেউ না। তোমরা সত্যি বলছো তো? একথা আমি তোমাদের জিজ্ঞেস করছি কেন? নিজের সন্তানকে কেউ কি অস্বীকার করতে পারে? আমি কে? আমি কে? আমার আপন বলতে কেউ নেই। এই পৃথিবীতে আমি একা হয়ে গেলাম। বলো না বাবা। আরে গাঙ্গুলি মশাই, ভুল করে আপনাকে বাবা বলে ফেলেছি। আমাকে ক্ষমা করে দিন। বিবেক, বাবা, মা, তুমি বলো না। আজ থেকে তোমার বিবেকের সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ হয়ে গেল। মা, বলো না, বলো। কেন তুমি সেদিন কাল থেকে তুলে এনেছিলে? বলো মা, বলো। কেন সেদিন গলা টিপে আমাকে আবার সেই জলে ফেলে দিয়ে গেলে? বলো না, বলো না। সরি, ভুল করে আপনাকে মা বলেছি। আমার মা নামে যদি আপনি অসম্মানিত বোধ করে থাকেন, মা বলে ডেকে যদি আপনাকে অপমান করে থাকি, আমাকে ক্ষমা করে দিন। আশালতা দেবী, আমাকে ক্ষমা করে দিন। বিবেক, তুই চুপ কর বিবেক। আমি যে আর সহ্য করতে পারছি না বিবেক। বাবা, ও সরি গাঙ্গুলি মশাই, আপনাকে শুধু কয়েকটা প্রশ্ন করতে চাই। উত্তর পেয়ে গেলে আমি এখান থেকে চলে যাব। ওই নামে আমাকে আর ডাকবেন না। এই সমাজে আমি একটা পচা গলা লাশ, একটা বেহারিস লাশের মতো আমি নর্দমায় পড়ে আছি। এই জীবনে আমার কোনো মূল্য নেই। আজ আমি পচা নর্দমার নিকৃষ্ট প্রাণী ছাড়া আর কিছুই নই। চুপ কর, চুপ কর। যা বাস্তব, আর সত্যি তাই আমার মুখে বেরিয়ে গেছে। আমিও তো মানুষ, আমারও তো সহ্যের একটা সীমা থাকে। তবু সহ্য করতে হবে গাঙ্গুলি মশাই। অতীতের নারী ছেড়ে ভূমিষ্ঠ হচ্ছে বর্তমান। প্রসব যন্ত্রণা তো সহ্য করতে হবে। আজ থেকে আমি মুক্ত, সম্পূর্ণ মুক্ত। দ্বিধাদ্বন্দ্বের পরোয়া না করে আমি দুজনে আকাশে উড়ে যাব। বিবেক, জানতে চাই শিক্ষার পরাকাষ্ঠা সরল মাস্টারের কাছে। জানতে চাই সরল মাস্টারের মমতাময় স্ত্রী আশালতা দেবীর কাছে। জানতে চাই আমি আধুনিক শিক্ষার করম বাবুর কাছে। বলুন তো অর্জুন বাবু, আমি যদি আমার মায়ের জারজ সন্তান হই, আমার দুজনের রক্ত তো লাল, তবে সতী লক্ষ্মী মায়ের সন্তান হয়ে আপনার শরীর রক্ত নীল, হলদে সবুজ লাল হয়ে আমার বলুন অর্জুন বাবু, বলুন। চুপ করে জানি জানি প্রশ্নের উত্তর দিতে পারবেন না। শিক্ষার পরাকাষ্ঠা সরল মাস্টার, মাসের পর মাস, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী ভাবুন। আপনাদের ভাবনার গোলক ধাঁধায় ঘুরে ঘুরে আপনাদের কাটাতে হবে। কিন্তু কেউ আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না। বিবেক, শিক্ষার পরাকাষ্ঠা সরল মাস্টার, আপনি ভাবুন
কলঙ্ক। অর্জুন বাবু আপনি ভাবুন। কুণাল মিত্রের কথা শুনে কেশব কাকাটা দিয়ে বিবেকের মাথায় যে বদনাম চাপানো হয়েছে, আমি কি ভুল করলাম? মমতাময়ী মাগো, তুমিও ভাবো। আমি যাই এ বাড়ি কৃষ্ণার বাইরে দাঁড়িয়ে থাকা এক অভাগিনী নারীর হাত ধরে আমি চলে যাই। আর শুধু তোমাদের দেখে যেতে চাই। যদি অর্জুনকে আমি পেতে না ধরতাম তাহলে কি বিবেককে এভাবে তাড়িয়ে দিতে পারতাম? বিবেক! আপনাদের বিবেক মারা গেছে। সবাই একবার বুকে হাত দিয়ে দেখুন, বিবেককে খুঁজে পাবেন না। বুকের ভেতরের বিবেকটাকে আপনারা দিয়েছেন। তাই আপনাদের জ্বালানোই বিবেক। আপনারা নিজেরাই জ্বলতে থাকুন, আর আমি মুক্ত যাযাবর পাখির মতো শান্তিময় স্তব্ধময় ঘুরতে